এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় শুনছ আজকের গল্প বৃষ্টি থামার শেষে। সাবধানে যাস বাবু, এই রাত্রির বেলা গাড়ি চালানো না আমার একদম ভালো লাগে না। মা বুঝছো না, একটুখানি বিষয়, এর জন্য চিন্তা করো না তো। ট্রেনে উঠে কল করে নেব, আর না ঘুমিয়ে বসে থাকবে না কিন্তু। টাটা মা। হয়েছে, যা এখন। Oh shit, 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 shit. আরে ভাই, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আছে, নিউরোর স্পেশাল ক্লাস ভাই। আরে এই রুদ্র, তুই চল চল চল, লেট করিস না, চল। আরে শালা কি করে যাবো? হ্যাঁ কি করে যাবো? এই যে আমাদের হিরো 1 ঘন্টা বাথরুমে সিগারেটের পর সিগারেট, সিগারেটের পর সিগারেট। পুরো ক্লাসটা তো বাবু ওখানেই করবে, ঠিক করেছে। দেখ, ওর কিন্তু কিছু হবে না, নিজে কিন্তু শেষ অবধি সবটা করে ফেলবে, শুধু পিছনটা মানে আলটিমেটলি মারা যাবে আমাদের। এই হিমু, হ্যাঁ ভাই খোল না রে, এই প্লিজ। নিউরোর ক্লাস ভাই, ফাইনাল ক্লাসটা মিস করলে ঝেল আছে, প্লিজ খোল। আরে চিন্তা করিস না, আমি আসছি, স্পেশাল ক্লাস করে দেবো। ভাই প্লিজ বেরো না রে, প্লিজ প্লিজ। ওই বেরো না, নিউরোর ক্লাস ফাইনালটা মিস করলে ঝেল আছে ভাই, প্লিজ। বাচ্চাদের মতো কাঁদিস কেন রে হামি? শোনা, পায়েল ম্যামের ক্লাসে কি প্র্যাকটিক্যাল শিখবে তুমি? তোমার চোখে আর বোর্ডে থাকবে? পাহাড় পর্বতে ঘুরবে তোমার চোখ, কখনো কাঞ্চনজঙ্ঘা, কখনো আবার কারাকোরাম, আর এইসবেই একেবারে শরীর হবে টান টান। তোর যত সব, আমি করতে গেলাম স্নান। এ বাঙালির বাচ্চা, হাট, যত সব চান বল চান, স্নান বলছে। শুনলে না, মনে হয় জল ঢাললাম কিন্তু গা ভিজলো না, যত সব আদিক্ষেতা বাঙালদের। হ্যাঁ ঠিকই তাই, আমারও তাই। পাহাড় দেখলাম, বরফটা পেলাম না, শুকনো। সালা হামি একেবারে। পায়েল ম্যামকে নিয়ে পানু ভাবছো? এই না, একেবারে না, ছি 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 ছি, ডেডিকেটেড স্টুডেন্ট রে আমি। এই শোন, যাই হোস তুই, র্যাঙ্ক কিন্তু করবে আমাদের হিমাদ্রি, ঠিক আছে? আর গুরুর পর কি তুই বিদেশে যাবি ভাবছিস? হ্যাঁ, অত সোজা? হ্যাঁ ঠিক আছে, সে দেখা যাবে। এই আমি বেরোলাম, ক্যান্টিনে আয়। এলেনা, এলেনা, আরে বলবি? চলে এসো তুমি আমার কাছে। ক্লাসে আসেনি, একটু চল না ভাই, খবর নেই। এই এলেনা কোথায়? আচ্ছা চল ভাই চল, আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই, বন্ধুর ক্রাশ আর আমার সর্বনাশ। চলো বাবা চলো। না যাবি তো শালা যা, যেতে লাগবে না, আমি গেলাম। আরে দূর, আসছি, দাঁড়া। না গিয়ে উপায় আছে? এই ওই এলেনাকে দেখলি? এই তো 1 ঘন্টা আগে দেখলাম মাঠের দিকে গেল। মাঠের দিকে? এই ভাই আয় না। কিরে এলেনা, এখানে কি করছিস? তোর কি?
আমি কি করব, তোকে বলে করব? না, সেরকম কিছু না, ভাবলাম কিছু চাপটাও হলো কিনা তাই আর কি। না, আজ আমার রুমটাতে কিছু রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, তাই মাঠে এসে পড়ছিলাম। ঘর ধুলোতে ভর্তি। হ্যাঁ, তো কি হয়েছে? ক্লাসে তো আসতে পারতিস। না, লাভ ছিল না। এর থেকে কার্ডিও রিভিশন দরকার ছিল। নিউরোটা আমার কন্ট্রোলে আছে। বাই দ্য ওয়ে, ক্লাস কেমন ছিল? চাকলা, এই যে বললি তোর দরকার নেই। হ্যাঁ রুদ্র, দিস ইজ দ্য প্রবলেম। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি বললাম নিউরো আমার কন্ট্রোলে আছে, তার মানে কি এটা আমার ক্লাস নোটস লাগবে না? এই নে, নোটসগুলো করে দিয়েছি, তোর যা কাজ হয়ে যাবে। আর ডাউট থাকলে কিন্তু আমাকে কল করে নিস। উড়ি সালাই তো পুরো রেডিমেড। এলে না না কিছু না। মাদ্রি, ইউ আর টু গুড। থ্যাঙ্কস আ লট। আরে থ্যাঙ্কসের কি আছে? শোন না, বলছি একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার আর শাগনিকের কথা ছিল। এই চলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখ। হ্যাঁ চল চল চল, কি একটা কথা বলছিলি তুই? হ্যাঁ চল, টাটা, বাই বাই। হ্যাঁ বলে মাদ্রি। শোন না, বলছি তোকে আমি তো আগেও দুবার বলেছি, ভাব না। Look, Madri, আমি আর তুই ডিফারেন্ট। We might be good friends, but the reality is different. হ্যাঁ, আমাদের ফেথ, কালচার আর so different. জাস্ট বাবা এখানে 20 বছর ধরে আছে, আমি এখানেই বড় হয়েছি, কিন্তু তাতে কি হবে? হ্যাঁ এলেনা, কিন্তু My roots are different. এটাকে মেলানো খুব মুশকিল। এলেনা, তুই কি যে বলিস আমি বুঝি না, আমার এত মাথায়ও আসে না। দেখ, প্রবলেমগুলো নিজের মতন করে ভেবে নিলে তো হবে না। আর আমাকে তো বলবার সুযোগ দে একবার অন্তত। না, দেব না। কি করবি? কিছুই না। তাহলে বাজে না বকে রিয়ালিটিতে আয়। ফুচকা খেতে যাবি? তোর? হ্যাঁ চল চল, ভাও খাস না? হ্যাঁ ঠিক আছে চল, কিন্তু আমি খাবো না। হ্যাঁ তুই ধোয়া খাস, চল। কিরে হিমু, কি হলো? এইরকম মুখটা কেন? আজ লাস্ট এক্সাম ভাই, তারপর 2 দিন টানা পার্টি, তারপর ব্যাস যে বাড়ি চলে যাব। কিন্তু আমার কি হবে? এই কি রে, তুই এরকম মুখটা ভেটকে থাকবি তাই বলে? মুস্কুরাইয়ে, আপ এক্সাম के लास्ट दिन में है। তোর আর তো কোনোভাবে এলেনাকে কিছুই করতে পারলাম না। 3 বছর ধরে এটাই বোঝাতে পারলাম না। তাহলেই ভাব তুই কিসের ডাক্তার হবি। বা ছেড়ে দে। হ্যাঁ ভাই, তুই মজাই কর। আমি যে তোর কি ক্ষতি করেছি। এ বাবা, কেন ভাই? কি করেছিস? দুঃখ করছিস কেন তুই? আরে আজকে এক্সামটা হতে দে না, তারপর তো একটা প্ল্যান আমার রেডি করা আছে, একদম সুপার প্ল্যান। সালা 3 বছর ধরে কিছকিছু করতে পারলি না, আর আজ লাস্ট দিনে তুই কত কিছু করে নিবি। শোন, আমি যখন একবার বলে দিই, দেখেছো, বলতে বলতে আর একটা হ্যালো। হ্যাঁ শাগনিক, আসছি রে। আরে তাড়াতাড়ি আয় না রে ভাই, কি করছিস তুই এখন? এই হিমুটার চোখের জল মোছাচ্ছিলাম, আমার জামাটা দিয়ে ভিজে গেছে, এই শুকোচ্ছি। হ্যাঁ শুকিয়ে আসছি। হ্যাঁ তোর ছাদে মেলবো, আসছি। সালা কুকুর কোথাকার এক নম্বরে। ও শোন না, বলছি এই হিমুর লাভ স্টোরির ভেন্টিলেশনের প্ল্যানটা রেডি তো ভাই? হ্যাঁ ভাই, সব রেডি আছে, আজ বিকেলে অ্যানাউন্সমেন্ট হবে। এই এক মিনিট কি করছিস তোরা? আচ্ছা ওকে, সবাইকে কংগ্রাচুলেশনস। After 5 years we are now all going to the next level. Last 5 years this was a massive journey in our life, তাই তো? সো এত সহজে তো বাড়ি যাওয়া যাবে না বন্ধুরা, তাই তো? সো আগামীকাল আমরা C2-তে একটা পার্টি রাখছি। অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ সবাই আসতে হবে একদম, ঠিক আছে? ওকে। আরে শাগনিক, ডোন্ট ডু দিস। আই হ্যাভ আ প্ল্যান টু লিভ টুমরো। আমি থাকতে পারবো না। এলেনা,
যাওয়া হবে না। কি হবে না ভাই, করিস না এরকম। আরে সবাই তো থাকছে, এরকম করিস না ভাই প্লিজ। সো কটা থেকে আমরা স্টার্ট করছি? 5 PM। কন্ট্রিবিউশন কত? আরে ভাই, দিস ইজ ফ্রম হিমাদ্রি, রুদ্র অ্যান্ড মি, শাগনিক, অল কাভার্ড, ডোন্ট ওয়ারি। এলে না প্লিজ, প্ল্যানটা ডিচ করিস না, পরশু চলে যাস। বুঝতে পারছিস না, মা বাবাকে স্কেডিউল চেঞ্জ করানো ইটস এ রিয়েল চ্যালেঞ্জ ম্যান। আরে এলে না, মন থেকে চাইলে ভগবানও মেনে নেন, আর বাবা মা মানবে না? হ্যাঁ, এ হতে পারে না। তোরা না ইচ্ছা করে এই প্ল্যানটা করেছিস, আগে জানালে কি হতো? আচ্ছা সবই তো জানিস না, তো তাতেও থাকতে কি প্রবলেম? সব কিছুতে তোর প্রবলেম। হ্যাঁ, এরপর তো আর কেউ থাকতে বলবে না, বল? হ্যাঁ প্রবলেম, তোর মতো এত ইজিলি সব কিছু আমি পাই না তো। তোরা ঝগড়া করবি না, কোনো সলিউশন খুঁজবি বলতে তোরা না, মানে আমি রাতে জানাবো। আচ্ছা রাতে জানাও বা না জানাও, নো পার্টি নো বাড়ি, ঠিক আছে? প্লিজ ভাই, এই লাস্ট রিকোয়েস্ট করছি ভাই, এরপর তো সবাই আলাদা। সেন্টু দিস না, চল আই উইল ট্রাই। হ্যাঁ ঠিক ঠিক। নিকিতা, রুমে যাবি? কিরে রুদ্র, এই হিমাদ্রি কোথায় রে? দেখ কোথাও আছে ভাই, আজ টোটাল স্যাড কিন্তু। আরে না রে, আজ তো ওরই দিন, এলে না এলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে ভাই। আরে আসবে ভাই, আসবে, সব আন্ডার কন্ট্রোল আছে। নিকিতা আমাকে পাই টু পাই সব আপডেট করছে। তুই ভাই क्या बात ভাই। ও হ্যাঁ ঠিক আছে ভাই, আরে তোদের জন্যই তো করবো রে পাগল এগুলো। হ্যাঁ আরে সারা তোকে না মানে মনে হচ্ছে প্রণাম করে দি ভাই। হ্যাঁ এই রুদ্র, সামনে দেখ রে ভাই। কি দেখবো রে? কি রে? আজ তো সালা হিমাদ্রি পাগল হয়ে যাবে ভাই। হিমাদ্রিকে বলার যেন। কি বলবে? কাকে? মানে ওই হিমাদ্রি আর কি একটু মানে। এই মালটা কোথায় রে? দেখতে পাচ্ছি না। ও ফেলিনা, কি লাগছে ভাই। ভাই তুইও না। Where is that ass? মালটাকে ডাক, কল হিম নাও ম্যান। আচ্ছা অ্যাটেনশন এভরিওয়ান, অ্যাটেনশন, রুদ্র হিয়ার। 8টা বেজে গেছে, সো এবার আমরা আমাদের আলটিমেট জোনে এন্টার করছি। 5 ইয়ার্স গাইজ, 5 ইয়ার্স আমরা একসাথে প্রতিদিন প্রতি রাত দুঃখ কষ্ট সব একসাথে। আর কালকের পর আমরা জানি না কে কোথায় থাকবো, কিভাবে থাকবো। সো আজকের দিনটাকে আমরা মেমোরেবল করে রাখতে চাই। সবাই রেডি তো? সো লেটস অল কাম টুগেদার, মেক দ্য মেমোরি টুগেদার। আজকের দিনটা যেন কেউ না ভুলতে পারে। ইয়াহু! কি সাগনিক, স্পিচটা কেমন দিলাম? আরে এক ঘর হয়েছে ভাই, এক ঘর। হ্যালো নাও এভরিওয়ান, লেটস ওয়েলকাম আওয়ার ওন হিমাদ্রি সেনগুপ্ত। আরে হাততালি, আরে জোরে সিটি বাজায়। আরে কি রে? ও গড, এটাও বাকি ছিল। এই ভাই আমি আগেও শুনেছি ওর কভার সংস আর রিয়েলি গুড। ওর একটা ইউটিউব চ্যানেলও আছে এসব গান টান আপলোড করা। তুই থামবি প্লিজ? এই গান ছিল পাহাড়ের তারা, সেই তারাটাকে চোখে রাখলাম। এই গান ছিল ইশক হামারা, তাকে মনে ধরে চেপে রাখলাম। শুধু তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। শুধু তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। ও এলাম দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম মন দিলাম, না পেলাম তোকে রাখলাম। কি রে, থামলি কেন? আরে হিমাদ্রি, আরে এলেনাও শুনতে চাইছে পরের কথাগুলো। টেক দ্য হিন্টস ম্যান। আরে পরের পার্টটা
এখনো পুরো লেখা হয়নি। এই প্লিজ শোনো না বাকিটা। এই গান ছিল প্যার কা ইশারা, তাকে বুকে চেপে বেঁধে রাখলাম। এই গানটাই ইশক হামারা, তাকে মনে ধরে ঘিরে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। ও এলাম এলাম দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। এলাম এলাম দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। কিরে ওই কোথায় হারিয়ে গেলি? না রে, হ্যাঁ হি ইজ গুড। বলেছিলাম কাত হয়ে গেলি তো। আমি গিয়ে একটু কথা বলে নেব। দাঁড়া। শাগনিক, হ্যাঁ রে নিকিতা বল। শোন না, বলছি হিমাদ্রিকে একটু বল তো C3 ব্যালকনিতে আসতে। ওই এলেনা কিছু একটা বলবে। আমি কখন বললাম? আহা বলিসনি, কিন্তু বলবি তো। হ্যাঁ মানে আমি তো জানি। এই শাগনিক যা না, গিয়ে বল না। হ্যাঁ হ্যাঁ এই রুদ্র, সালা হিমাদ্রিকে নিয়ে জলদি C3 ব্যালকনিতে পৌঁছা। আরে আমি ফুল টুল নিয়ে যাচ্ছি, তুই যা তাড়াতাড়ি যা। কি হয়েছে ভাই? এই শোন, ন্যাকামোটা পরে করবি। নে ধর ড্রিঙ্কটা মার। নে 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 মার 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 মার। এই তো নে, এবার চ। হ্যাঁ রে বল, আমি কি কিছু ভুল করলাম নাকি? মানে তুই আমাকে কতটা চিনিস? কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল, তুই আমাকে কতটা চিনিস? এখানে ডাকলি আমার সঙ্গে কেবিসি খেলবি বলে। প্রাইসটা কি শুনি? হেমাদ্রি দেখ, আজ এখানে আমার লাস্ট নাইট, কাল থেকে আমি বাড়িতে। তো যা যা আমার জানবার আজই জানতে হবে। আজই? আচ্ছা ঠিক আছে। মানে আমার বাড়ি বারেলিতে, বাবার ওখানে বিজনেস। ইউপি আর দিল্লির বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে আছে আর কি। বাড়িতে সবারই বিজনেস জড়িত, কিছু না কিছু আছে। জেঠু কাকু সবাই বিজনেসে। আমি প্রথম মেডিকেলের স্টুডেন্ট আর কি। পড়াশোনার জন্য ছোটোবেলা থেকে তাই বাইরে বাইরেই ঘুরে বেড়াচ্ছি। মা আর বাবা আমার জগৎ, একমাত্র ছেলে। মেডিকেলে আমি এখানে চান্স পাই, মানে ওয়েস্ট বেঙ্গল, মানে এই নর্থ বেঙ্গল মেডিকেলে আর কি। বাবাও খুব খুশি ছিলেন, ছেলে আমার বাংলাতে থাকবে। মা খুব একটা খুশি ছিলেন না, বাড়ি থেকে খুব দূরে না, ওই জন্য। ছোটোবেলা থেকে চরিত্র মোটামুটি ভালো, কিন্তু হ্যাঁ খারাপ কাজ কিছু করিনি। দু একটার ওই ঝামেলার কেসে জড়িয়েছি, কিন্তু পুলিশের খাতে কিন্তু কোনো ক্রিমিনাল কেস নেই। সাইকেল, বাইক, এমনকি 4 চাকাও চালাতে পারি, সাঁতার কাটতেও পারি। ফেভারিট টিম বার্সেলোনা, ফেভারিট প্লেয়ার মেসি আর লেভানডস্কি। ক্রিকেট সত্যি কথা বলতে বিশেষ পছন্দ নয়। ঘুরে বেড়াতে আর ট্রেক করতে হেবি। আরে 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 হেমাদ্রি হেমাদ্রি, রিল্যাক্স রিল্যাক্স। না না শোন শোন না, দরকার আছে। সিগারেট খাই মাঝে মাঝে, একটুই মালও, কিন্তু তুই বারণ করলে আমি ছেড়ে দিতে পারি। অষ্টমীতে অঞ্জলি দিই, শিবরাত্রিতে উপোস করি, ক্রিসমাসে কেক কাটি, ঘর সাজাই, স্যান্টা হয়ে কিছু গরিবদের কম্বল দিই। ঈদের দিন বন্ধুর বাড়ি গিয়ে গুছিয়ে লাচ্চা পরোটা আর কষা মাংস সাঁটিয়ে আসি। সরস্বতী পুজোর আগে অবধি কুল খাই না। শীতকালে ঠান্ডায় ভয় পাই। হ্যাঁ, রাতে সাপে খুব ভয় পাই, মায়ের রাগে ভয় পাই। ভূতে ভয় পাই না। দেখবার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি। আর আরও বাকি আছে?
হ্যাঁ, মোটামুটি কভার করেছি, একটাই খালি বাকি। বাকি রাখলি কেন সেটাও বল। লাস্ট 4 years অ্যান্ড টু বি স্পেসিফিক 4 years 8 months আমি একটি মেয়েকে ভালোবাসি। প্রেম করবার ইচ্ছে ছিল, খুব ভালোবাসবারও ইচ্ছে ছিল, জড়িয়ে ধরবার ইচ্ছে ছিল, 2 হাত দিয়ে আঁকড়ে ধরবার ইচ্ছে ছিল, কিন্তু একবার জড়িয়ে ধর না প্লিজ। এলেনা, তুই এটা আমাকে আর ছাড়িস না হে মাদ্রি, আমি আর ফিরতে চাই না রে। 4 বছর ধরে আমি তোকে শুধু দেখেছি, বুঝেছি, নিজেকে বুঝিয়েছি, কিন্তু যবে থেকে এক্সাম শুরু হয়েছে আমি আর নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না রে। কি করবো বল? তোকে কে হারাতে চাই রে বল? আমি তো খালি এই দিনটার দিকেই চেয়েছিলাম। শোন না, আজ রাতটা আমরা একটু একসাথে থাকতে পারি? কাল থেকে তো। কাল কেন? আচ্ছা, আমরা একসাথে থাকবো, ছাদে যাই। না, লক থাকবে, নট পসিবল। চল তো। একটু ড্রিঙ্ক জোগাড় করতে পারবি? তাহলে তোর রুমটা থেকে একটু খাবো। হ্যাঁ শিওর, আমি রুদ্রকে বলছি, দাঁড়া, এক্ষুনি অ্যারেঞ্জ হয়ে যাবে। আরে ধর ভাই। হ্যালো। এই হ্যালো, আরে শোন না ভাই, বলছি একটু হাফ বটল মতন মাল লাগবে আর কি। মাল লাগবে? কোথায়? আরে এখানে চলে আয়, সব তো অ্যাভেলেবেল আছে। আরে না ভাই, একটু আলাদা করে দে। এই শালা, কি ব্যাপার বলতো? এই এলে না কোথায়? এই এক সেকেন্ড, আমি বুঝতে পারি। এই দাঁড়া শালা, তুই শালা ওখানেই দাঁড়া, আমি মাল নিয়ে আসছি। আর খাবার কি আনবো বল? তুই ওখানেই দাঁড়াবি, কিন্তু তুই নড়বি না আমার থেকে। আমি আসছি মাল নিয়ে। আর কি খাবি বল? চা খুশি আন না। না, তুই খাবি বল? তুই রেশমি কাবাব, বাটার মশলা, বেবি কর্ন, কি খাবি বল না? আরে হ্যাঁ বাবা, ঠিক আছে, চা খুশি। আর শোন, সিটুর নিচে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দাঁড়িয়ে আসছি ভাই, কেউ রুখতে পারবে না ভাই। এই শাগনি কুত্তা মাতাল, চল না শালা। এই হিমাদ্রি ওখানে দাঁড়িয়ে আছে। হিমাদ্রি আজকে দেবীর সাথে সুরাপান করবে, বুঝলি? চ আমাদের তাড়াতাড়ি যেতে হবে মালফাল নিয়ে, চ। এ কি রে ভাই, আমরা কোথায় যাব? আমরা কি নন্দী ভৃঙ্গি হয়ে ঘুরে বেড়াবো নাকি? হ্যাঁ, আরে তুই শালা চল না আগে রে বাবা। উফ, আমি খাবারটা নিচ্ছি, তুই একটা বোতল আর ওই দুটো ওই গ্লাস নিয়ে নে, বুঝলি? জলদি। আর শোনো না, গাইস, ইউ গাইস ক্যারি অন, ইউ গাইস কন্টিনিউ, জাস্ট সাম ওয়ার্ক। আমি আসছি, টাটা। দে। আরে থ্যাংক ইউ সো মাচ ভাই। সরি তোদেরকে আমার জন্য এত প্রবলেম হলো। আর দুদুর না, নিজেটা কেটে গেল আস্তে আস্তে। এই শোনা, ওই গানটা গাইবো আরেকবার। এলে না কাছে যা। এই সানি, কি রে ভাই? আরে কি বলবি এখন আবার বলতো? আরে কি বল? আরে বরফটা যে আনলাম, ওটা দিবি না? আরে লাগবে না, ঠান্ডা আছে যথেষ্ট এখন। আচ্ছা শোন না, বলছি কোথায় বসবি ভাবছিস? তোর কি শালা, তুই কি পেকটা বানিয়ে দিয়ে আসবি নাকি? না আমি মেক শিওর করবো। এই শোন না, কিছু করতে লাগবে না। আর তোর একটু প্লিজ ওদিকটা দেখিস, লোকে আবার অনেক কথা বানাবে। বানাক, আর তো একটাই দিন। হু কেয়ার্স? এই মার কর সাগনি, শুনলি? হু কেয়ার্স? চল ভাই, আমরা যাই। ইউ গাইস ক্যারি অন উইথ ইউর। হ্যাঁ ঠিক আছে, চল বাই। ও এ বাবা, বলছি ওই আসলে লাস্ট দিন তো, তাই একটু বেশি এলোমেলো। এমনিতে কিন্তু এতটা থাকে না। ফ্যান্টাস্টিক কালেকশন। তুই তো বইয়ের উপরে ঘুমোস। হ্যাঁ, অ্যাকচুয়ালি বুকস ক্যান বি আ ভেরি গুড ম্যাট্রেস অপশন, তাই না? দেখ, যখন দরকার বের করে পড়ে নাও, আর ইট নেভার ফিলস ভেরি কমফোর্টেবল, সো বেশি ঘুমানোও চলবে না। Intelligent thought process. That's the basic reason you're so focused.
না, আমি একটা জিনিসেই ফোকাসড। আর সেটা কি? তুই। নে ঢাল, সকাল হতে আর বেশি দেরি নেই। ওকে, এতটাই থাক। হ্যাঁ, এই নে, সব রেডি। জাস্ট দ্য লাস্ট ড্রিঙ্ক। সো ফাইনালি দাঁড়া, ফাইনালি ড্রিঙ্কটা স্টার্ট করার আগে গানটা আর একবার গাইবি প্লিজ? আগে ড্রিঙ্কটা। চল, চিয়ার্স টু আ নিউ জার্নি। চিয়ার্স। হ্যাঁ, মানে তুই। So today I'm accepting that last 4 years 5 months ধরে হেলেনা ডিকোস্টা শুধু হেমাদ্রিকেই ভালোবেসেছে। আগামী সারা জীবন খালি হেমাদ্রিকেই ভালোবাসবে। Whatever the situation is, I will always be with you. এই গান ছিল পাহাড়ের তারা, সেই তারাটাকে চোখে রাখলাম। এই গান ছিল ইশক হামারা, তাকে মনে ধরে চেপে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। ও এলাম এলাম, দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম, মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। এলাম এলাম, দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম, মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। এলেনা, তোর কাঁধে মাথা রাখবো প্লিজ? এ বাবা, আমি রাখবো ভাবলাম তো। হ্যাঁ ঠিক আছে, আগে তুই তাহলে, তারপর আমি একটু। দ্যাটস গুড। আমরা বিয়ের পর কোথায় থাকবো? বিয়ে? আমরা আমরা বিয়ে কবে করব? কেন, কাল 3 PM? হ্যাঁ, মানে কোথায়? আচ্ছা, মানে কোন কোর্টে? ফেটে গেল নাকি? চাপ নিস না, আগে এমডিটা করি। ওফ এলেনা, তুই সারা জীবন আমার সাথে এরকমই করবি বল? ভেবে দেখ, কিন্তু এখনো সময় আছে তোর। না রে, কি আর ভাববো। একটা জিনিস বলার আছে। হ্যাঁ বল। ড্রিঙ্কটা শেষ হয়ে গেছে। এলেনা তুই না, কি রে? Can I kiss you? Of course.
আরে সরি 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 গুড মর্নিং। কটা বাজে? 8টা। আরে আমি ভুলে গিয়েছিলাম অফ করতে কাল। আমরা কটায় ঘুমোলাম রে? দেখিনি, সকালের আলো ফুটবে ফুটবে করছিল প্রবাবলি। চা বানাবি? শিওর। দার্জিলিং সেকেন্ড ফ্লাশ অটম। বিয়ের পর চা বানাবার রেসপন্সিবিলিটি আমার 100% আমার। 3 days English breakfast, 2 days desi breakfast, and 1 day no breakfast, direct lunch. ডিরেক্ট লাঞ্চ? কেন রে? পার্টি করে সকালে ফিরবো, সো নো ব্রেকফাস্ট। সো প্ল্যানটা ভালো। বলছিলাম সকাল সকাল যদি কারোর কিছু পেতে ইচ্ছা করে তাহলে কি সে পেয়ে যায়? যায়, উইদাউট আস্কিং এনি ফার্দার কোশ্চেন। কালকে কিন্তু কোনো প্রোটেকশন নিস নি। দেখ, আমি ভালো ডাক্তার, সো আই নো হাউ টু হ্যান্ডেল থিংস, ইউ নো। আমার গাড়ি এসে গেছে, বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে। ও ওকে, আমিও দিল্লি হয়েই ফিরবো। বাগডোগরা থেকে স্টপ ফ্লাইট আছে ভায়া দিল্লি, বাবা গাড়ি পাঠিয়ে দেবে বললো। চল, লেট হলে চাপ হবে, অনেক কিছু বলতে লাগবে। তুই এয়ারপোর্টে গিয়ে কল কর, গাড়িতে কথা বলতে পারবো না, হোয়াটসঅ্যাপ করিস। আর হ্যাঁ, মাথায় রাখবি আমি কিন্তু তোর বউ এখন, পাকামো করলে না। না না, কোনো পাকামো নয়। ওকে ম্যাম। হ্যাঁ বাবা, আমি দিল্লিতে আছি। 1 hour মতো ওয়েটিং আছে, নামতে নামতে 12টা বাজবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আরামসে এসো না। হ্যাঁ রে, মাও আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি মাকেও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কিছু কি খেলি? হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছি, এই 1 ঘন্টা তো খালি খাবোই। বাবা একটা কাজ করবে, কাকুকে বলে ওই মেকানিক সুব্রতকে কাল একটু আসতে বলে দেবে। কাল জিমটা পুরো রেডি করতে হবে। মা কি পরিষ্কার করিয়েছে নাকি সে নোংরাই আছে? আরে হ্যাঁ, আমি আজকে সব মেনটেনেন্স করে রেখেছি। জানতাম তোর এসব চাই, মাও বললো, তা আমি ভাবলাম করিয়েই রাখি। কিরে? আরে ঠিক আছে, কপাল করে তোমাদের মতন বাবা মা পেয়েছিলাম, সিরিয়াসলি। এই যাই হোক, খাসির মাংস আনিয়ে রেখেছো তো? আমার কিন্তু কাল ওটা চাই। এই রাখলাম, এই একটা কল আসছে, টাটা টাটা টাটা। ফ্লাইট থেকে নেমে কল করছি বাবা। ওকে রে, টাটা। এই সরি সরি সরি, বাবা ফোনে ছিল তখন। জানেমান, তুমিই বলো, ফোন ধরছিলে না? শ্বশুরমশাই কি? চুপ, ডিনার করছিলাম বাড়িতে। 9 PM ইজ আ ফ্যামিলি ডিনার টাইম। বাবারে, আমার টাইম 12টা। নো চাপ, এগিয়ে নেব। ফ্লাইট কত দেরি? এই তো বোধহয় বোর্ডিং স্টার্ট হবে। 1 ঘন্টার মধ্যে আমি ল্যান্ড করে যাব, নেমে কল করবো। হ্যাঁ হ্যাঁ, শোন না, তোর বাড়ি বা কারোর একটা নাম্বার দিয়ে রাখ না আমায়। আচ্ছা ঠিক আছে, তোর শ্বশুর আর শাশুড়ির নাম্বারটা পাঠিয়ে রাখলাম, ফোন করে প্রণাম করিস। কিন্তু কেন চাইছিস বলতো? ইডিয়েট, এত দূরে থাকিস, বাই চান্স ধর তোকে পাচ্ছি না তো একটা ব্যাকআপ
ডাক্তারদের জীবনে কোনো ব্যাকআপ হয় না রে ভাই, জীবন নিয়ে খেলা। জীবন নিয়ে খেলা। এই শোন, সিকিউরিটি চেক হচ্ছে, আমি এখন রাখলাম, ঠিক আছে? নেমে কল করছি। ততক্ষণ তুই নয় আমার বাবাকে কল করে কথাটা বল, আর নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, দেখে নে। বাজে বকিস না, সিআরপিএফ তোকে প্লেন থেকে নামিয়ে দেবে। টাটা, নেমে কল করিস, আর এয়ার হোস্টেসদের বেশি দেখিস না, ওকে? না না, প্রশ্নই নেই। টাটা, লাভ ইউ। লাভ ইউ টু। বাবা কি গন্ধ! মা, তুমি কি সব এখন বানালে? হ্যাঁ, গরম না খেলে লুচি পোষায় না। ঠিক আছে, নে এবার। দারুণ, পাঠার মাংসটা যা বানিয়েছো। এ শোনো না, তোমার বৌমাকেও একটু শিখিয়ে দেবো। হ্যাঁ, আগে বৌমাকে দেখি। দেখাবো দেখাবো, বানাতে দিয়েছি, কলকাতার কুমারটুলিতে অর্ডারে আছে। আহা, তোমরাও পারো, ইয়ার কি না মেরে ঠিক করে খাওয়া তো। এই শোন, কিছু হলো নাকি? আরে ধুর বাবা। আরে হ্যাঁ গো, খুব নাম করা শিল্পী বানিয়েছে। তুমি যাবে, ব্যাস চক্ষু দান করে নিয়ে চলে আসবে। মেক ইন ইন্ডিয়া বউ পুরো, যেমন চাই তেমন পাই। ডাক্তারি পড়তে গিয়ে মাথাটা তোর একদম গেছে। যা খেয়ে দিয়ে ঘুম, অনেকদিন ঘুম টুম হয়নি, মাথাটা একেবারে গেছে। হ্যাঁ, তোমাদের বাপ বেটার মাথা কবেই বা ঠিক ছিল। যা বলেছ। হ্যাঁ সত্যি, যা বলেছ। কিরে, কোথায় তুই? অনেকক্ষণ ধরে কল করছি। এই সরি সরি সরি, বাইক চালাচ্ছিলাম, একদম শুনতে পাইনি। আরে ওই বাবার কিছু আর্জেন্ট প্রোডাক্টের দরকার ছিল, তাই একটু আসতে হয়েছিল। ওকে ওকে, নো প্রবলেম। রাতে ভিডিও কল করবি? শিওর শিওর করবো, কিন্তু তুই ফালতু কথা বলিস না। ঠিক 10:30 কানেক্ট করব। ওকে ম্যাডাম। শোন, কি ওকে ম্যাডাম? এখন কেন কল করলাম বল? হ্যাঁ, রাতে ভিডিও কল করবি সেটা, আর আমি কি করছি সেটা জানার জন্য। কি ছেলে রে তুই! শোন, আজ অ্যাডমিশন রেজাল্ট বেরিয়েছে, পোস্ট গ্র্যাডস। ও শিট, আমি একদম ভুলে মেরেছি, আজ তো 15 তারিখ। এই দেখলি? And I'm happy to inform you, sir, that you are selected to MD George Medical College. Congratulations. আর তোরটা বল। Sad news রে। কি বলছিস? Orthopedic selected. হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোথায়? George Medical Lucknow. কি বলছিস রে? এটা তো ম্যাজিক হলো ভাই। এই শোন না, আমরা হোস্টেল নেবো না, আর বাড়ি ভাড়া করে থাকবো। এই দাদা ভাই, এই কার সঙ্গে বাড়ি ভাড়া করে থাকবি রে? তোর বৌদির সাথে রে, ছাগল। কি চাতা বলছিস রে? ও কিছু না, বুবলাই কাকার ছেলে, একটা আস্ত পাঁঠা। যাই হোক, এখন রাখি, তাড়াতাড়ি বাড়ি গিয়ে কল করছি। হ্যাঁ, আর বাকিদেরটা কি হলো? বাকিদের বলতে রুদ্রান শাগনিক এমডি পেয়েছে, নর্থ বেঙ্গলে। ও দারুণ। শোন, তাহলে আমি ওদেরকে একবার কল করে নিয়ে তোকে বাড়ি ফিরে কল করছি, ওকে? হ্যালো, হ্যাঁ কাকিমা। আরে আরে আমি বুবলাই গো, বলছিলাম হিমু দাদা যে বিয়ে করেছে, এটা আমাকে আগে বলনি তো। কি বলছিস? কি রে? আরে হ্যাঁ গো, এই মাত্র বউকে কল করে দুজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে একসঙ্গে বাড়ি ভাড়া করে থাকবে সেটার প্ল্যান করছিল। হ্যাঁ, আচ্ছা বলছি, তোমার আর জেঠুর এবার কি হবে গো? এই তোমার, এই আমি এটা বলছিলাম, তুই মাকে কি রে ভাই? হ্যাঁ, আমাকে কি গাধা পেয়েছো? এক্ষুনি ক্ষমা চাও, না হলে কিন্তু আমি নেক্সট ফোনটা জেঠুকে করবো। ভাই আমার সোনা ভাই, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ভালো গিফট দেবো। মেরা জিন্দগি তবাহ মত করনা ভাই, প্লিজ। হ্যাঁ কি দাঁড়া তো এক সেকেন্ড। জেঠু জেঠু জেঠু, হ্যাঁ জেঠু। এ বাবা, ফোন রাখ বলছি, ফোন রাখ। কিরে? দাঁড়া হেডফোনটা কানেক্ট করি। ভাই আজ
দিনটা কেমন ম্যাজিক্যাল না? আমরা আবার নেক্সট 3 বছর একসাথে থাকবো। খুব আনন্দ না তোমার? ভাই দেখ, আমার ডিমান্ড খুব কম, ভগবানের কাছে চাইলাম আর অ্যাপ্রুভও করে দিল। এখন আর কি? আমার একটা উইশ আছে। কি উইশ আছে বল, সব হয়ে যাবে। শিওর? ভেবে বল কিন্তু। আরে ভাববার কি আছে, এনিথিং ফর ইউ ডার্লিং। ওয়েল, আমি একটা জিনিস ঠিক করেছি। দেখ, আমি আগে রেজিস্ট্রি ম্যারেজ করবো, ওকে? হ্যাঁ, কবে? মানে ওকে, বল কোথায় আসবো? দেখ, আমি কাল কলকাতায় যাচ্ছি, তুই পরশু কলকাতা চলে আয়। করবোই যখন এক্ষুনি করবো। বাবা মা জানবে না? ধর, একটু ভাবলাম বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব, সেটাও চটকে দিবি। ওকে, তাই নয়, মানে ঠিক আছে, আমি 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 চলে আসছি। শোন, আমি এখানে কয়েকদিন থাকবো, তুই আরামসে আয়। আমি রুদ্রকে বলে রেজিস্টার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে রাখছি। আরে বাস, তোকে যতটা সোজা ভাবতাম ততটা নয়, তার থেকে অনেক বেশি থ্রিলিং। লাইফে একটু চাপ আছে মনে হয়। চাপ আর দেখেছো কি? চাপ তো সবে শুরু। ওকে দেন, আমি কালই রওনা হয়ে যাব। নো চাপ ম্যাডাম। ট্রেন বুক করে আমায় কনফার্ম কর। শিওর, চাপ নিস না, সব হয়ে যাবে। এক্ষুনি রাখ, টিকিটটা বুক কর। ওকে ওকে ওকে, আমি দেখে তোকে হোয়াটসঅ্যাপ করছি, আর না হলে সকালে তৎকাল করে নেব। ওকে বেবি, গুড নাইট। গুড নাইট? ভিডিও কলে সুযোগটা নেব না? না, বিয়ের পর। ওহ, ঠিক আছে, আমি আসছি। বিয়ে ফুলসজ্জা সব করব, কথা দিলাম। টাটা, বুক কর, বাই। বাই। ধুর ভাই, কি যাত্রী, কোনো টিকিট নেই। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ট্রেনগুলো ক্যান্সেল দেখাচ্ছে। এই কি হলো রে ভাই, এত এত রাতে এবার কীভাবে খবর পাবো? না, ফোন ঘেটে লাভ নেই, বরং 7টার সময় একটা অ্যালার্ম দিয়ে রাখি, তৎকাল থেকে যাব। सबके सब ट्रेन कैंसिल? अरे क्या यार, अब क्या करूं? लखनऊ से आगे सब ट्रेन बंद है, ना आना ना जाना। कोहरा के वजह से ये 2-3 दिन चलेगा। अरे सर, आप लखनऊ से हावड़ा स्टेशन का तत्काल करवा दीजिए, जो भी होगा चलेगा, जो भी। अब और मैं, हाँ ये लीजिए, हमने भर दिया है फॉर्म। 2 AC बुक कर लिए, 2100 रुपया। थैंक्स सर, मेरा शादी है, जाना ज़रूरी है। वैसे कब है आपकी शादी? कल रात ही फाइनल किया है सर। बीवी इज वेटिंग इन कोलकाता रजिस्ट्री ऑफिस, जब पहुंचूंगा तब ही शादी, उसके बाद हनीमून। अभी तक प्लान नहीं किया, लेकिन गोवा जाऊंगा। ऑल द बेस्ट भाई, फिर मिलेंगे भाई। साला पागल इंसान। पक्का सर, विद माय वाइफ एंड लड्डू। কিরে বাবান, ব্যাগ গোছাচ্ছিস? হ্যাঁ, বিয়ে করতে যাচ্ছি। এই বুবলাই কি বলছিল? শোনো মা, ওই সিলেকশনের পর একটু কাজ আছে, আর্জেন্ট ডেকে পাঠিয়েছে। আমি রাতে গাড়ি নিয়ে আজ লখনৌ পৌঁছে কাকুর বাড়িতে রেখে দেবো, কথা হয়ে গেছে। আর ওখান থেকে ট্রেন ধরে কলকাতা যাব, 5-7 দিন লাগবে ম্যাক্সিমাম, চলে আসবো আমি। এত তাড়াহুড়ো যে কেন করিস কে জানে বাবা। তোর বাবাও তো লখনৌতে আছে। মা, বাবা তো সকালে চলে আসবে, আমি রাতে স্টার্ট করে সকালে আরামসে পৌঁছে যাব, চাপ নিও না। আর এটা কি ফার্স্ট টাইম আমি যাচ্ছি নাকি? না, কিন্তু তুই তুই বুবলাইকে নিয়ে যা। না না, ওকে পাঠিও না, গাড়িতে ঘুমোবে, আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি বাবাকে বলি। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি, কাকুকেও বলে দিয়েছি। তুমি একটু প্যানিকটা করা বন্ধ করো। এই হ্যালো, এই শুনেছো, এত রাতে বেরোবে বলছে। আরে কি করব, ও তো কারোর কথাই শুনবে না। ওকে বললাম, ও বলছে নাকি যেতেই হবে। বুঝতে পারি না এসব, কি যে পাগলামো চেপেছে না, বুঝতে পারি না। মা বাবা কি করছো, আমি কি বাচ্চা নাকি? চিন্তা করো না তোমরা। বাবা তুমি কাজ ছাড়ো, কাল সকালে ট্রেন থেকে কল করব। টাটা মা, টাটা। যা খুশি করছে এই ছেলেটা। এই শোন, সত্যি কি তুই বিয়ে করছিস? মা খেতে দাও আমাকে, আমি ডকুমেন্টসগুলো নিই।
সব লাগবে অ্যাডমিশনে, তুমিও এখন কি সব। আমি যাই মা, বাবাকে বলো গাড়ি নিয়ে গেলাম। সাবধানে যাস বাবু। এই রাত্রির বেলা গাড়ি চালানো না আমার একদম ভালো লাগে না। মা বুঝছো না, একটুখানি বিষয়, এর জন্য চিন্তা করো না তো। ট্রেনে উঠে কল করে নেব, আর না ঘুমিয়ে বসে থাকবে না কিন্তু। টাটা মা। হয়েছে, যা এখন। Oh shit. डॉक्टर साहब प्लीज कुछ कीजिए, प्लीज डू समथिंग प्लीज। Sir, we are trying our best. An urgent operation is required. Please wait here, sir. प्लीज डॉक्टर प्लीज, उसको बचा लीजिए प्लीज। I would suggest you pray to God, sir. We are trying our best. ভগবান, এই যে কি করব ভগবান, ও পারছি না। প্লিজ সেভ হিম প্লিজ। বাবান কোথায়? কি গো আমার বাবান কোথায়? কেন এখন নিয়ে এলি ওকে খোকন? ওকে তো পরে আনতে পারতিস। বাবান ঠিক আছে, ডক্টর বললো একটু ওটিতে নিয়ে যেতে হবে, একটা ছোট সার্জারি আছে আর কি। তুমি লোকাচ্ছ না, তুমি লোকাচ্ছ। আমি বারণ করলাম উল্লোরা। না বুঝো, ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, সবাই মিলে ভেঙে পড়লে চলবে না। কি হলো বাবা, কি হলো? দাদা প্রদীপ, প্লিজ একটু সামলাতে হবে, এভাবে চলবে না। কি করে খোকন, কি করে সামলাবো? আমি 3টের সময় কল পেলাম, লাস্ট ডায়াল নাম্বার দেখে কল করলো হাইওয়ে পুলিশ। স্মগের জন্য বোধহয় অনেকগুলো অ্যাক্সিডেন্ট। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসি, এসে দেখি পুলিশই অ্যাডমিট করে দিয়েছে হসপিটালে, কিন্তু এই অপারেশনটা কিসের বুঝলাম না। পুলিশে অ্যাডমিশন করে দিয়েছিল ভাগ্যিস, কিন্তু অপারেশনটা কিসের বুঝলাম না আমি। এক্সকিউজ মি, পেশেন্ট হিমাদ্রি's ফ্যামিলি। হ্যাঁ এই তো হ্যাঁ স্যার হ্যাঁ বলুন স্যার। Sir, he is out of danger now. He has multiple fractures that will take at least 6 months to recover. But I'm afraid there is a bad news. Actually, उनकी आँखें बहुत बुरी तरह से डैमेज्ड हो गई हैं। लेकिन मैं अभी श्योर कुछ नहीं कह सकता, मैं तो जूनियर हूँ। हमारे सीनियर डॉक्टर थोड़ी देर में आएंगे एंड स्पेशलिस्ट हैं, he'll do a thorough checkup. ডক্টর আমার ছেলে কেমন আছে? We are trying our best. हम पूरी कोशिश करेंगे उनको ठीक करने के लिए। क्या डॉक्टर? Sir, Himadri's eyes are critical, badly damaged in the accident. At present, it's very difficult to treat. प्लीज कुछ कीजिए, कैसे भी हो कुछ कीजिए, प्लीज सेव हिम डॉक्टर, कुछ तो कीजिए, बचा लीजिए डॉक्टर, बचा लीजिए। देखिए प्लीज़ शांत हो जाइए, हम अपनी तरफ से पूरी कोशिश करेंगे। फिलहाल के लिए पेशेंट देख नहीं सकेगा, बट ट्रीटमेंट विल कंटिन्यू फर्दर। सब्र करने के अलावा और कुछ रास्ता नहीं है। I will consult this to a larger medical team for a second opinion. Let's see. Also, I learned he is a medical student as well. चिंता मत कीजिए, सब ठीक होगा। We'll try our best. হ্যাঁ গো, কেন
কেন করলি মাত্রে? কেন? তোকে বারণ করেছিলাম। মা 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 এসেছ? কি কি গো, আবার কাঁদছো কেন মা? কেঁদো না, তুমি রোজ রোজ কেন আমাকে কষ্ট দাও মা? তুই কি করে বুঝবি আমি যে কি করে বেঁচে আছি? আচ্ছা মা, বাবা রাগ না করে একটু বাবাকে ডাকবে প্লিজ। আসছে, ডক্টরের সাথে কথা বলে আসছে কেবিনে। ওই ওই তো এসে গেছে। বাবা বাবা কি বললো ডক্টর গৌরব? 3 দিনের পর বললো ডিসচার্জ করে দেবে। ভাবছি লখনৌতেই খোকনের ওখানে কিছুদিন থেকে ট্রিটমেন্টটা তো কন্টিনিউ করতে লাগবে, সো বেটার হবে এখান থেকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই তো আমার আসার কথা ছিল। হ্যাঁ রে, কিন্তু এভাবে তোর আসার কথা ছিল সেটা ভাবিনি। বাবা শোনো না, একটা হেল্প করবে আমায়? তোমাকে কে কে এর মধ্যে কল করেছিল? অনেকেই কল করেছিল রে, কারো ফোনই আনসার করিনি ইচ্ছে করে। কি বলবো বল? আর মা তোমাকে ফোন তাড়াহুড়োতে বোধহয় আমি ফোনটা বাড়িতে ফেলে চলে এসেছি, সে বন্ধ হয়ে পড়ে আছে বোধহয়। আচ্ছা, একটা নাম্বার বলছি, কল করে আমার সাথে একটু কথা বলাও তো। আমি আমি বলছি, লেখো 7495461165। আমাকে দাও। কোথায়? ও হ্যাঁ, আমার হাতে। হ্যাঁ 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 হ্যাঁ, রুদ্র ভাই, আমি 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 হিমাদ্রি বলছি। এই শালা, তুই কি মানুষ শালা? হ্যাঁ, কোথায় তুই? কোথায় কি করছিস তুই? আরে চেঁচাস না, চুপ করে আমার কথাটা শোন। কি হলো তোর ভাই? বিয়ের নাম শুনি ফেটে গেল তো। চুপ কর, শোন ভাই, তুই আর সাগনিক কাউকে না বলে যতটা তাড়াতাড়ি পারবি লখনৌ আয়। আর হ্যাঁ, একটা জিনিস, এই লখনৌ আসার বিষয়টা বা আমার সঙ্গেই কথা বলার বিষয়টা কেউ যেন জানতে না পারে। নো ওয়ান, ইভেন এলেনাও না, শুধু তুই আর সাগনিক। কি বলছিস ভাই? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। না বুঝলে বল, আরেকবার বলছি। তুই তুই ঠিক নেই ভাই। আমি আসছি কাল। হ্যাঁ, তুই চিন্তা করিস না, তুই 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 রেস্ট নে, কিন্তু তুই ঠিক নেই। আমি আসছি। থ্যাঙ্কস ভাই। এসে এই নম্বরে কল করবি, তারপর আমি কোথায় আছি সেটা জানতে পারবি। হ্যাঁ হ্যাঁ, এটা তো কাকুর নাম্বার তো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বাবা আছো? বলছি, রুদ্র আর সাগনিক কোথায় গো? নিচে নিচে অপেক্ষা করছে, ডাকছি। কিন্তু বাবান এত লোককে তো অ্যালাউ করবে না একসাথে। হ্যাঁ, তুমি আর মা একটু নিচে যাও না প্লিজ, আর একটু ওদেরকে পাঠিয়ে দাও। হিমাদ্রি, এই কি করেছিস ভাই? আরে বাবা, মাথাটা কি হলো ভাই? কাঁদছিস? সিরিয়াসলি? আমি কি মরে গেছি নাকি? আমি না, সাগনিক কাঁদছে। তুই? বেশ করেছি কাঁদছি, তো কি করবো? হ্যাঁ হ্যাঁ, শোন না, তোদের দুজনকেই বলছি, আমার একটা হেল্প চাই। আই প্রমিস, এরপর আমি আর কোনো রকম মানে কোনো রকম দাবি রাখবো না। এটা জীবন মরণ আমার কাছে।
আরে তুই বল না কি হয়েছে। ভাই যা বলবি করবো ভাই। আচ্ছা শোন, তবে আমার মোবাইলটা হারিয়ে গেছে, আর সেই মতো আমি মাকে বলে দিচ্ছি নাম্বার চেঞ্জ করে ফেলতে। বাবা কিছুদিন পুরনো নাম্বারটা ইউজ করবে, বাট আস্তে আস্তে নতুন নাম্বারে শিফট করে যাবে। আর আমি আজ থেকে নিরুদ্দেশ, কোনোভাবেই এলেনা যেন আমাকে খুঁজে না পায়। আমি আগামী কয়েক বছর আর বারেলিতে যাব না। দেখ, ডক্টরের সাথে আমার যা কথা হয়েছে, আমার ভিশন ফেরা ইজ নেক্সট টু ইম্পসিবল। আমি চাই না এই ক্ষেত্রে এলেনাকে কোনোভাবে ইনভলভ করা হোক। আমার নিজের ভুল কোনোভাবে এলেনার সারা জীবনের বোঝা হতে পারে না। কি বলছিস হিমাদ্রি? ঠিক বলছি রে, অনেক ভেবেছি আর অনেক স্টাডিও করেছে ডক্টররা। এইমস ইম্পসিবল বলেছে, লাস্ট চান্স ইউএস। বাট আমি যেটা বুঝেছি, দিস ট্রান্সপ্ল্যান্ট ইজ ইম্পসিবল। 80% এরিয়া ড্যামেজড, রিপ্লেস করলেও কাজ করবে না, সবাই একমত। কিন্তু না না, কিন্তু এটা তো, আরে এইভাবে ছেড়ে দেওয়া যায় না হিমাদ্রি, তুই কি বলছিস? রুদ্র দেখ শোন, হিমাদ্রি যেটা ঠিক মনে করেছে ওর সেটাই ঠিক। আর দেখ, ওর লাইফ ওর ডিসিশন, যদি যদি কখনো চেঞ্জ করতে চায় তখন আমাদের জানাবে। কি হয়েছে তাতে, প্রবলেম কিসের? থ্যাঙ্কস শাগনিক, থ্যাঙ্কস রুদ্র, আমাকে বোঝার জন্য থ্যাঙ্কস। আমাকে আমি আজই ফিরে যাব কলকাতা, ভালো লাগছে না এখানে, শালা বাসি জায়গা। পারলে নেক্সট উইক আবার আসবো। ও আচ্ছা, ওকে। শাগনিক তুই? আমিও তাহলে তাই, কাল যাব। কিছু বুঝতে পারছি না রে। হ্যালো, কি রে রুদ্র, কিছু খবর আছে? না রে, কোনো খবর নেই। কাকু কাকিমারাও তো নেই, কোনো খবর নেই। তুই কি বাড়িলে গেলি? বল না। হ্যাঁ মানে গেলাম, সবাইকে জিজ্ঞেস করলাম তো, বললো কাউকে কিছু না বলে ওরা নাকি ওখান থেকে রাতারাতি সব জায়গা ফাঁকা করে কোথাও চলে গেছে। কেউ কেউ তো বললো যে ওরা নাকি একটা কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়েছে, তাই অন্য কোথাও পালিয়ে গেছে। আমি জানি না। আমি কি বলছিস? ওরা তো, রুদ্র শাগনিক কোথায়? আরে তুই ওকেও জিজ্ঞেস কর, একই কথা বলবে। আমার সাথেই তো গেছিল। বল না রুদ্র, বল, কিছু কর না, আমি যে আর পারছি না। আরে এলেনা, এভাবে কান্না, আমিও আর পারছি না রে। এত খোঁজাখুঁজি কোথায় গেল হিমাদ্রি? তবে 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 তুই 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 একটু ধৈর্য ধর। আমার মনে হয় আসবে তোর কাছে, তুই একটু ধৈর্য ধর। কিছু কর রে রুদ্র, আমার সাথে করতে পারে না ওই রকম। এলেনা, কাল আমি আসছি তোর কাছে, আমি শাগনিককে নিয়েই আসবো। আপাতত একটু শান্ত হ, আমরা আসবো। তুই এতটা এরকম শরীর খারাপ করবে? আমি আসবো, আমি কিছু তোর কাছে আসবে ফিরে। তুই হ্যালো? হ্যাঁ এলেনা, বল রে। কিছু কি? না রে, লখনৌ, নয়ডা, বারেলি কোথাও নেই। তুই এবার কি এবার কি করব বল? আমি যে শেষ হয়ে যাচ্ছি রে। 1 বছর হয়ে গেল, কোথাও নেই। কি করে পসিবল এটা? শোন না, তোর পিজি কেমন চলছে?
করতে লাগবে বলে করছি। আমার খুশি অখুশি, ইচ্ছা অনিচ্ছা কে শুনবে বল? মা বাবা কোনোদিনই শোনেনি, একমাত্র হেমাদ্রি। ওর কাছেই মনে হতো যে আমাকে কেউ, কিন্তু কোথায় গেল সে? আমাকে কি মরবার জন্য ছেড়ে গেল? ভালো হতো যদি আমি জানতাম যে ও মারা গেছে, কিন্তু সেটাও তো জানি না। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। শোন এলেনা, আর কিছু ভাবিস না, এবার এগিয়ে যা, বুঝলি? এগোতে তো হবেই, বল? বাঁচবার জন্য, দেখ, বাঁচবার জন্যই তো আমরা। সময়কে আটকাস না রে, যেটা হচ্ছে মেনে নে, এবার সরে দাঁড়া। না রে শাগনিক, পারবো না, ছাড়, রাখলাম, পরে কথা হবে। ছটা বছর কেটে গেল। পোস্ট গ্র্যাজুয়েশনের পর এলেনা এখন একটা প্রাইভেট আই হসপিটালের সাথে অ্যাটাচড। হসপিটালটির ইউপির টিমে কিছুদিন থাকার পর রিসেন্টলি সে পার্টনার হসপিটাল ট্রান্সফার হয়ে এসেছে। বাড়ি বন্ধুদের থেকে দূরেই থাকতে চাইলেও সেটাই করল। উইকেন্ডে বিহারের এ প্রান্ত সে প্রান্ত ঘুরে ঘুরে আই ক্যাম্প করে বেড়াতো এলেনা। यस सर। एलेना, इस बार हम लोग कैंप करेंगे एट बेगूसराय, एंड द नेक्स्ट डे वील ओनली नीड टू अटेंड वन इम्पोर्टेंट कॉन्फ्रेंस एट पटना, सो आई गेस वील ट्रैवल बाय कार, ओके? यस सर, पूरे मेडिकल टीम के साथ ही मैं चली जाऊंगी, देन आई कैन रिटर्न विथ यू सर। कितने विलेजेस रहेंगे? अप्रॉक्सीमेटली 100 विलेजेस आई कैंप में पार्टिसिपेट करने वाले हैं। दिस एनजीओ इज डूइंग ग्रेट वर्क, आई टेल यू। आफ्टर दिस चेकअप कैंप ये एनजीओ कम से कम 500 सर्जरीज फ्री ऑफ कॉस्ट कंडक्ट करने वाला है। रियली रियली बिग इनिशिएटिव। आई वांटेड टू मीट द को-फाउंडर ऑफ दिस एनजीओ। मिलना तो चाहता था, बट वो मिलते नहीं हैं यूजुअली जल्दी किसी से। उनकी टीम भी साइलेंटली ही काम करना पसंद करती है। But this time, I really wanted to say thanks to him personally. Oh, great. So, sir, see you on Saturday morning? Yeah, see you. Good morning, sir. गुड मॉर्निंग एलेना। आज कैंप बहुत अच्छा रहेगा। मैंने बोला था ना, दिस एनजीओ इज अमेजिंग। रियली सर, यहाँ तो लोगों को इकट्ठा करना ही मुश्किल हो जाता है, और वहाँ इतना पार्टिसिपेशन, दैट्स फैबुलस। एक्चुअली जो लोग दिल से काम करते हैं ना, रिजल्ट्स ले ही आते हैं। Sir, I believe you have become a fan of this NGO's work. Yeah, of course, you can say that. आज तो मैं उनसे मिलूंगा भी, and it's only possible because the health minister and chief secretary wants to meet them personally. नहीं तो बंदा मिलता कहाँ है यार। सुना है he has taken an initiative for 1 lakh eye surgeries every month all over the country, and all of this free of cost.
ऑलरेडी 100+ कंपनीज CSR प्रोग्राम में फंडिंग के लिए बिल्कुल क्लोजर के करीब हैं। ओके सर, काम शुरू करते हैं। हाँ हाँ बिल्कुल, ओके, लेट्स नॉट वेस्ट टाइम, लग जाते हैं काम पे। चलो। हेलो। हेलो, हाँ एलेना, पहुंच गई? हाँ सर, होटल के लॉबी में हूँ। सॉरी, थोड़ा लेट हो गया। अरे कोई बात नहीं, कोई बात नहीं, मैं आता हूँ बाहर, थोड़ा सा वेट करो, आई एम कमिंग। हाँ ओके सर। अरे कम आओ एलेना, आओ। अभी स्टार्ट नहीं हुई है कॉन्फ्रेंस। द मिनिस्टर एंड सेक्रेटरी विल बी रीचिंग हियर इन 30 मिनट्स। वही अपडेट है लास्ट, बट मैं तो इंटरेस्टेड हूँ ओनली इन मीटिंग दी NGO को-फाउंडर। और हाँ, मैं आपको एक स्पेशल पॉइंट तो बताना ही भूल गया। हाँ सर, बताइए ना। द को-फाउंडर इज विजुअली चैलेंज्ड, उन्हें दिखाई नहीं देता। उनका MBBS ख़त्म हुआ, उसके ठीक बाद एक एक्सीडेंट में उन्होंने अपनी आंखों की रोशनी खो दी। ओ माय गॉड, वो आ रहे हैं, देखो। व्हाट? এটা কি দেখছি আমি? কে এটা? What the freak? माद्री? Let's welcome Mr. एलेना, Sen Gupta on एलेना, stage. एलेना क्या हुआ? Are you all right? हाँ, यही तो है, हिमाद्री सेन गुप्ता। तुम जानती हो उन्हें? কেন করলে মাদ্রি? কেন? কি ক্ষতি করেছিলাম আমি? Ladies and gentlemen, I would like to thank everyone for all the encouragement and support. I'm not a very good speaker, बस मुझे एक ही चीज़ से मतलब है। In next 5 years, इंडिया के हर एक गांव में हम 100% सर्विस प्रोवाइड कर पाए। ऑलरेडी मोर देन 100 कंपनीज, स्मॉल एंड लार्ज, इस इनिशिएटिव में पार्ट लेने का वादा किया है। एंड हियर इज द लिस्ट। হ্যালো। হ্যালো এলেনা, বল। কোথায় তুই? এক্ষুনি শাগনিককে ফোনে কানেক্ট কর। কেন, কি হলো? এক্ষুনি নে, কল মার্চ কর। আরে হাঁপাচ্ছিস কেন? আচ্ছা দাঁড়া, নিচ্ছি, দাঁড়া। হ্যাঁ এলেনা, শাগনিকও আছে কলে। হ্যাঁ এলেনা, কি হলো? আমি একটা কথা জানতে চাই, তোরা কেন করলি আমার সাথে এরকম? কি করলাম রে তোর সাথে? হিমাদ্রি কোথায়? তোরা সব জানিস, কেন লোকালি? তোরা হিমাদ্রির সাথে সব সময় ছিলিস। এলেনা শোন, আমি তোকে পুরোটাই, প্লিজ এলেনা। কি ব্যাপার? তোরা কি একবারও ভেবেছিস তোরা কি রে? একটা বার তো বলতে পারতিস আমায়। এলেনা শোন, ব্যাপারটা হলো মানে হিমাদ্রি। এলেনা, না এটা হতে পারে না। হিমাদ্রি সেনগুপ্তা, প্লিজ ওয়েট। এলেনা কি করে? হিমাদ্রি বাবু, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলুন। একটু সাইডে গিয়ে বলি? যদিও এখানে কেউ বাংলা বুঝবে না, তাও আপনার নাম যদি খারাপ হয়। হ্যাঁ শিওর। হিমাদ্রি, আমি তো তোমাকে ঠকাইনি, বলো কেন করলে হিমাদ্রি আমার সাথে এটা? একটা মৃত আত্মা হয়ে বেঁচে আছি আমি। 6 বছর ধরে যে তোমাকে ফিরে পাবো একদিন, আমি তো। এলেনা, আমার জীবন অনেক বদলে গেছে। আমি আর সেই হিমাদ্রি নেই। অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক অনেক প্রতিকূলতা জীবনে। আর এই জীবনে তোকে নিয়ে এসে। কি স্বার্থপর হিমাদ্রি তুই, একবারও ভাবলি না হেলেনাকে একটা সুযোগ দিই, একটা চান্স দিই,
শুধু নিজের কথাটা ভাবলি হেমাদ্রি, শুধু নিজের কথা। বলেছিলাম না রে হেমাদ্রি, আমার জীবনে কিছু সহজ নয়। ভেবেছিলাম তোকে পেয়ে জীবনটা বদলাবে, কিন্তু তুই মামাকে ছুঁড়ে ফেলে দিলি। সবাই মিলে আমার সাথে নাটকটা করলি। হেমাদ্রি, হারিয়ে যাব বলে কি মানুষ হারিয়ে যেতে পারে? এতটা সহজ? তুই না আসলে আমাকে কোনোদিনই বুঝিসনি। তুই খালি ভাবলি তুই নিজেই সবটা একা একা। ঠিক আছে, তুই যা চাইবি তাই। এলেনা, 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 কাম ডাউন, কাম ডাউন। একটু আমাকে বলার সুযোগ দে। 6 বছর তো কিছু বলিসনি, আর না হয় কিছু নাই বললি। চললা। এলেনা, দাঁড়া, আমাকে বলতে দে। তোর মতো গলার জোর হয়তো আমার নেই। আমি তো সেদিন থেকে তোরই ছিলাম, তোকে ছাড়া কি করে পারবো হেমাদ্রি? হয়েছে, শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। একবার গাইবি প্লিজ? এই গান ছিল পাহাড়ের তারা, সেই তারাটাকে চোখে রাখলাম। এই গান ছিল ইশক হামারা, তাকে মনে ধরে চেপে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। ও এলাম এলাম, দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম, মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। ছিল প্যার কা ইশারা, তাকে বুকে চেপে বেঁধে রাখলাম। এই গানটাই ইশক হামারা, তাকে মনে ধরে ঘিরে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। শুধু তোকে তোকে ভালোবাসলাম, আজ বুক ঠুকে বলে রাখলাম। ও এলাম এলাম, দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম, মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। এলাম এলাম, দিলাম পেলাম, না পেলাম তোকে রাখলাম। ও এলাম এলাম, মন দিলাম দিলাম, না পেলাম তোকে রাখলাম। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প বৃষ্টি থামার শেষে। লিখেছে অরিন্দম, হিমাদ্রির চরিত্রে দীপম, এলেনার চরিত্রে আলকারিয়া, রুদ্রর চরিত্রে চয়ন, শাগনিকের চরিত্রে জ্যোতিষ্মান, নিকিতার চরিত্রে ঐন্দ্রিলা, হিমাদ্রির বাবার চরিত্রে অরিন্দম, হিমাদ্রির মায়ের চরিত্রে ইন্দ্রাণী, বুবলাইয়ের চরিত্রে সোমনাথ, ডাক্তারের চরিত্রে আরজে দেব, লিনার চরিত্রে আরজে দেবস্মিতা, টিকিট কাউন্টারের ভদ্রলোক কিষান। লিরিক্স অ্যান্ড কম্পোজিশন অরিন্দম। রবীন্দ্রসঙ্গীত ও যে মানে না মানা গেয়েছেন সৃজিতা মিত্র। সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষান এবং দেবজিৎ। সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম।
টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় দীপম, আলকারিয়া, ইন্দ্রাণী, মৈনাক এবং সৃজিতাকে এই গল্পে সাহায্য করার জন্য।